কল্পনা করুন একটা সকাল, আপনি পেট্রোল পাম্পে গেছেন গাড়িতে তেল ভরতে, কিন্তু পাম্পের সামনে লেখা আছে তেল নেই। আপনি ভাবছেন এটা কোনো এক দেশের গল্প, কিন্তু এটা যদি পুরো পৃথিবীর গল্প হয়। মধ্যপ্রাচ্যের তেল শেষ হলে বিমান উড়বে না, কারখানা চলবে না, খাবারের দাম হবে আকাশ ছোঁয়া, আর বিশ্বের অর্থনীতি ভেঙে পড়বে। এটা একটি বাস্তব প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। এই গল্পটা শুরু হয়েছিল ১৯০৮ সালে। তখন ইরানের নাম ছিল পারস্য। দক্ষিণ পশ্চিমের এক মরুভূমিতে মসজিদ ই সোলেমান, একজন ব্রিটিশ ভূতত্ত্ববিদ খুঁজে পেলেন এমন কিছু যা পুরো পৃথিবীকে বদলে দেবে। তার নাম উইলিয়াম নক্স ডি আরসি। মাটির নিচ থেকে প্রথমবার বের হলো কালো সোনা, পেট্রোলিয়াম। এরপর থামেনিয়ার একের পর এক আবিষ্কার, ইরাক, কুয়েত, সৌদি আরব। ১৯৩৮ সাল, সৌদি আরবের ধাহরান শহরের কাছে দাম্মাম কূপ নম্বর ৭। আমেরিকান ইঞ্জিনিয়াররা মাটি খুঁড়ছেন, হঠাৎ তেল বেরিয়ে এলো। এবং সেটা শুধু তেল ছিল না, সেটা ছিল ক্ষমতার নতুন সংজ্ঞা। আজ সৌদি আরবের কাছে রয়েছে আনুমানিক ২৬৮ বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। পৃথিবীর মোট প্রমাণিত তেলের প্রায় ১৭% শুধু একটি দেশে। পুরো মধ্যপ্রাচ্য মিলিয়ে সৌদি আরব, ইরাক, কুয়েত, সৌদি আরব আমিরাত, কাতার, এই অঞ্চলে রয়েছে পৃথিবীর অর্ধেকেরও বেশি প্রমাণিত তেল। প্রতিদিন এই অঞ্চল থেকে উঠছে প্রায় ৩ কোটি ব্যারেলেরও বেশি তেল। কিন্তু প্রশ্ন হলো, এই তেল কতদিন থাকবে? সৌদি আরব দাবি করে তাদের তেল এখনও ২০০ বছরেরও বেশি চলবে। শুনতে স্বস্তির মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু থামুন। ১৯৮৮ সালে সৌদি আরব হঠাৎ ঘোষণা করল তাদের তেলের মজুদ এক লাফে বেড়ে গেছে ১৭০ বিলিয়ন ব্যারেল থেকে ২৬০ বিলিয়ন ব্যারেল। রাতারাতি ৯০ বিলিয়ন ব্যারেল বাড়ল, কোনো নতুন আবিষ্কার ছাড়াই। বিশেষজ্ঞরা বলেন এটা ছিল রাজনৈতিক কৌশল, ওপেকের কোটা বাড়ানোর জন্য। এরপর থেকে প্রতি বছর সৌদি আরব জানাচ্ছে তেল আগের মতোই আছে, কিন্তু গত ৩৫ বছরে তারা ১২০ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেল উত্তোলন করেছে। তাহলে তেল কমছে না কেন? এই প্রশ্নের উত্তর এখনও স্বচ্ছ নয়। তবে এক বিষয় স্পষ্ট, সৌদির সবচেয়ে বড় তেলক্ষেত্র গাওয়ার, যেটি পৃথিবীর বৃহত্তম, সেখান থেকে তেল উঠতে শুরু হয় ১৯৫১ সালে। এবং বিশেষজ্ঞরা বলছেন ২০১৮-এর উৎপাদন হারে গাওয়ারে তেল আছে মাত্র আর ৩৪ বছর। যে দেশগুলো ইতিমধ্যে শেষের দিকে, বাহরেন, ছোট্ট এই দ্বীপ দেশটির কথা ভাবুন। মধ্যপ্রাচ্যেই প্রথম তেল আবিষ্কার হয়েছিল এখানে ১৯৩২ সালে। কিন্তু এখন বাহরেনের নিজস্ব তেলের মজুদ প্রায় শেষ। ওমানও একই পথে। ২০১৬ সালে তেলের দাম পড়ে যাওয়ায় ওমান এত বড় আর্থিক সংকটে পড়ে যায় যে তাদের ব্যাংক পর্যন্ত ধুঁকছিল। এই দুটো দেশ হলো আমাদের জন্য একটা সতর্কবার্তা। ছোট তেল নির্ভর দেশগুলো আগে ভাঙবে। এরপর তেলের চাহিদাই বদলে যাচ্ছে। আরেকটা কথা শুনুন, আইইএ, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, বলছে পৃথিবীতে তেলের চাহিদা ২০৩০ থেকে ২০৩২ সালের মধ্যে সর্বোচ্চে পৌঁছাবে। তারপর কমতে থাকবে। ইলেকট্রিক গাড়ি আসছে, সোলার প্যানেল আসছে, বায়ু বিদ্যুৎ আসছে। পৃথিবী আস্তে আস্তে তেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কিন্তু এই পরিবর্তন হবে ধীরে, আর সেই ধীর পরিবর্তনের সময়টাতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। পেট্রোডলার, পৃথিবীর অদৃশ্য মেরুদণ্ড। আপনি কি জানেন পৃথিবীর সব দেশ কেন আমেরিকান ডলারে তেল কেনে? এটা শুধু কাকতালীয় নয়, এটা একটা চুক্তি। ১৯৭৩ সালে আমেরিকা আর সৌদি আরবের মধ্যে একটা গোপন সমঝোতা হয়। সৌদি আরব শুধু ডলারে তেল বেচবে, বিনিময়ে আমেরিকা তাদের সামরিক সুরক্ষা দেবে। এই ব্যবস্থার নাম পেট্রোডলার সিস্টেম। এই একটি ব্যবস্থার কারণে আমেরিকার ডলার পৃথিবীর সব দেশের রিজার্ভ কারেন্সি হয়ে উঠল। যতদিন মধ্যপ্রাচ্যের তেল আছে ততদিন ডলার টিকে আছে। কিন্তু যখন তেল শেষ হবে বা চাহিদা কমবে, ডলারের আধিপত্য দুর্বল হবে, বিশ্ব অর্থনীতির ভারসাম্য বদলে যাবে। এখন আসি সবচেয়ে চমকানি অংশে। আপনি ভাবছেন হয়তো মধ্যপ্রাচ্যের দেশগুলো কি জানে না যে তাদের তেল শেষ হবে, তারা ঘুমিয়ে আছে? একদম নয়। দেখুন দুবাইকে। দুবাই মানেই তেলের শহর, আমরা এটা ভাবি। কিন্তু চমকের বিষয় হলো আজ দুবাইয়ের জিডিপিতে তেলের অবদান মাত্র ১%। হ্যাঁ, মাত্র ১%। তারা আগেই বুঝেছিল তেল একদিন শেষ হবে, তাই পর্যটন গড়ল, টেকনোলজি গড়ল, ব্যাংক গড়ল, ফিনটেক গড়ল। সংযুক্ত আরব আমিরাতের মোট জিডিপির ৭৫%-এরও বেশি এখন তেলের বাইরে থেকে আসে। আর সৌদি আরব, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৬ সালে ঘোষণা করলেন ভিশন ২০৩০। লক্ষ্য একটাই,
2030 সালের মধ্যে অর্থনীতিকে তেল মুক্ত করা, $500 কোটি নতুন শহর বানানো, নিয়ম, পর্যটন, বিনোদন, টেকনোলজি, সবুজ শক্তিতে বিনিয়োগ। কিন্তু এখানেই আসল প্রশ্ন, সৌদি আরব পারবে কি? কারণ সৌদি আরবের মোট রপ্তানির 70% এখনও তেল। সরকারি রাজস্বের 60 থেকে 65% আসে তেল থেকে। এই নির্ভরতা এত গভীর যে মাত্র 10-15 বছরে বদলানো প্রায় অসম্ভব। আর যদি না পারে, এখন আসুন একটু কাছের কথা বলি, আমাদের বাংলাদেশের কথা। বাংলাদেশ প্রতি বছর কোটি কোটি টাকার জ্বালানি তেল আমদানি করে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশ চলে তেলে, রিকশা, বাস, ট্রাক, উড়োজাহাজ সব তেলে। এখন মধ্যপ্রাচ্যে তেল কমলে বা সংকট হলে কি হয়? তেলের দাম বাড়ে, পরিবহন খরচ বাড়ে, খাদ্যের দাম বাড়ে, কারখানার খরচ বাড়ে, রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়। মনে আছে 2022 সালে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছিল? লোডশেডিং, জ্বালানির লাইন, আমরা সবাই টের পেয়েছিলাম। এটা ছিল একটা ছোট্ট ঝলক মাত্র। কিন্তু মধ্যপ্রাচ্যে যদি দীর্ঘমেয়াদী তেল সংকট হয়, তাহলে সেই ধাক্কা হবে বহুগুণ বেশি। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, চীন, জাপান, ইউরোপ সবাই একই বিপদে পড়বে। আইইএ জানিয়েছে মধ্যপ্রাচ্যে মাত্র 8 মিলিয়ন ব্যারেল প্রতিদিনের সরবরাহ বন্ধ হলে পুরো বিশ্বের তেলের বাজার বিপর্যস্ত হতে পারে। 8 মিলিয়ন ব্যারেল, মোট উৎপাদনের মাত্র 8%। এটুকুর জন্যই পৃথিবী কাঁপে। তাহলে ভাবুন, যদি পুরো মধ্যপ্রাচ্যের তেল ধীরে ধীরে কমতে যেতে থাকে। বিশেষজ্ঞরা 3টি সম্ভাব্য ভবিষ্যতের কথা বলেন। তেল হঠাৎ শেষ হবে না, ধীরে ধীরে কমবে, এবং এর সাথে সাথে নবায়নযোগ্য শক্তি বাড়তে থাকবে। পৃথিবী এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেবে। এটাই সবচেয়ে আশাবাদী দৃশ্য। মধ্যপ্রাচ্যের ছোট দেশগুলো, ওমান, বাহারিন, অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে। লক্ষ লক্ষ মানুষ চাকরি হারাবে, সংঘাত বাড়বে। অভিবাসীদের ঢল ইউরোপ এবং এশিয়াতে আছড়ে পড়বে। আর এই অস্থিরতার প্রভাব পড়বে সারা পৃথিবীতে। পেট্রোডলার দুর্বল হয়ে যাবে। চীন, ভারত নিজেদের মুদ্রায় তেল কিনতে শুরু করবে। ডলারের আধিপত্য কমবে। বিশ্বের ক্ষমতার কেন্দ্র স্থানান্তরিত হবে। এটা সবচেয়ে বৈপ্লবিক এবং সবচেয়ে অনিশ্চিত দৃশ্যকল্প। তেল একটা সম্পদ, আর সব সম্পদেরই একটা শেষ আছে। প্রশ্ন হলো, শেষ হওয়ার আগে আমরা কতটা প্রস্তুত হতে পারব? দুবাই পেরেছে, কিন্তু সৌদি আরব, কুয়েত, ইরাক তারা পারবে কি? আর আমাদের বাংলাদেশ কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনই। আপনার কি মনে হয়, মধ্যপ্রাচ্যের তেল শেষ হলে পৃথিবী কোন দিকে যাবে? নিচে কমেন্টে লিখুন আপনার মতামত। লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমরা আলোচনা করব, সৌদি আরব যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।